হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML কোড এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML কোড এলিমেন্ট কম্পিউটার কোডকে ডিফাইন করে, অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামের যে কোডগুলো আছে সেগুলোকে ডিফাইন করার জন্য কোড এলিমেন্টকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো একটা এক্সাম্পল আমরা নিয়ে আসি, যেটা আমরা মজিলা ডেভেলপার থেকে developer.mozilla.org থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা পি এলিমেন্ট, ঠিক আছে। আর এর মধ্যে একটা কোড এলিমেন্টকে আমরা কি নেস্টেড করে রেখেছি, তার মধ্যে লিখে রেখেছি সিলেক্ট অল। ঠিক আছে, এটা একটা কম্পিউটার কোড। এখন যদি আমরা এটাকে সেভ করি, এখানে লাইভ সার্ভার ওপেন করা আছে, আমি যদি সেভ করি তাহলে এখানে চলে আসবে। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে এখানে চলে আসে। দেখেন যে অন্যান্য যে টেক্সটগুলো আছে এবং তার সাথে যে এই টেক্সটটা আলাদা ফটো, একটু আলাদা মানে অন্যরকমভাবে দেখাচ্ছে। এটা একটা মনোস্পেস ফন্ট, অর্থাৎ কোড এলিমেন্টের মধ্যে যে সকল টেক্সট থাকবে সেগুলোকে ব্রাউজার মনোস্পেস ফন্টে রেন্ডার করবে। ঠিক আছে, তবে ডিজাইন করে মানে কি বলে না, যদি সেটাকে আপনি স্টাইল দিতে চান তাহলে সেটা আপনি দিতে পারবেন। তখন আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, অন্য যে কোনো ফন্টে দিতে পারবেন, ফন্ট ফ্যামিলি কুরিয়ার দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার কোডকে রেন্ডার করার জন্য ডিফাইন করার জন্য আমরা কোড এলিমেন্টকে ব্যবহার করব। আমরা গত একটা টিউটোরিয়ালে বলেছিলাম, যেটা হচ্ছে প্রি এলিমেন্ট নিয়ে কথা বলেছিলাম গত টিউটোরিয়ালে, সেটা অবশ্যই আপনারা দেখে এসেছেন আশা করি। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, কেননা এটার সাথে এটা রিলেটেড। আমরা গত টিউটোরিয়ালে একটা দ্বিতীয় যে এক্সাম্পলে আমরা একটা কোড করে দেখেছিলাম, সেটা আমি এখানে একটু কপি করে নিয়ে আসি। এই হচ্ছে ক্লাস 33, সেখান থেকে আমরা এটা নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এই কোডটা কপি করলাম, কেটে দিলাম, মিনিমাইজ করে নিলাম, আর এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে কম্পিউটার কোডকে রেন্ডার করার জন্য কি লাগে, আমাদের লাগে হচ্ছে কোড, ঠিক না? আমি এটা কোড বানিয়ে দিলাম, এটাকেও কোড বানিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি। তাহলে দেখেন যে আমি যদি এটাকে ছোটো করি, অর্থাৎ সেটা এক লাইনে কিন্তু চলে যাবে। কিন্তু এটা কিন্তু মানে পড়া যাচ্ছে না। একটা কম্পিউটার কোডকে পড়তে গেলে কি লাগবে, অবশ্যই ইন্ডেন্ট লাগবে, এই যে এই ধরনের ইন্ডেন্ট। হ্যাঁ, তাহলে আপনি ক্লিয়ারলি পড়তে পারবেন। তাই কম্পিউটার কোডকে বোঝার জন্য ইন্ডেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই ইন্ডেন্টগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা মানে কম্পিউটার কোডগুলোকে, অর্থাৎ যারা ইউজার তারা সেটাকে মানে ভালোভাবে পড়তে পারবে না। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, প্রি এলিমেন্টকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এ হচ্ছে প্রি এলিমেন্ট। আমি এটাকে আবার সেভ করলাম। দেখেন যে একদম এখন ঠিকভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখানে যে স্পেসটা আছে, এই যে এখানে এই স্পেসটা যেন না থাকে, সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমাদেরকে এই যে এই কোডটাকে অর্থাৎ ঠিক আছে। হ্যাঁ, এরকম এই যে এখানে যে স্পেসটা থাকবে সেটাকে কি করবে, এটা এখানে নিয়ে আসবে, হোয়াইট স্পেস। তো এইভাবে এখন এটা রিডেবিলিটি আছে। আমি যদি একটু জুম আউট করি তাহলে এরকম দেখা যাবে। ঠিক আছে, তাই যদি আপনি কম্পিউটার কোডকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে কোড এবং প্রি দুইটারই সহায়তা লাগবে। সেক্ষেত্রে কোডকে ডিফাইন করতে আমাদের কোড এলিমেন্ট ইউজ করতে হবে, আর সেটাকে এক্স্যাক্টলি এরকমভাবে, অর্থাৎ যেখানে যেরকমভাবে লেখা হবে সেরকমভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের প্রি এলিমেন্টকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।